আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেজা কিবরিয়া সংসদে যে কথা বললেন, তিনি জাতীয় সংসদে তুলে ধরলেন আওয়ামী লীগের যে ক্রিমিনালগুলো, যারা গণহত্যার সাথে সংযুক্ত, লুটপাটকারী, তারা এখন পর্যন্ত খুব আরামায়েশে জেলে আছে, কারাগারে আছে। তাদের এখন পর্যন্ত বিচার করা গেল না। 5 আগস্ট হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 2 মাস আসছে বিএনপি সরকার হয়েছে। তো এখন পর্যন্ত সেই আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিল তারা জেলে আরামায়েশে আছে, তাদের একজনেরও এখন পর্যন্ত কোনো বিচার করা হয় নাই। তো এটা রেজা কিবরিয়া সাহেব সংসদে তুলে ধরেছেন। তিনি নুরেমবার্গ ট্রায়ালের কথা বলেছেন। তিনি সেখানে সেই ভিত্তিতে বিচারের কথা বলেছেন, তাদের নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে যাতে বিচার করা হয়। তারা ভয়ানক অপরাধী, খুনি, কিলার, তাদের বিচার করা দরকার। তিনি এই গুরুত্বটা খুব সংক্ষেপে সংসদে তুলে ধরেছেন। তো রেজা কিবরিয়া হচ্ছে শাহ এম এস কিবরিয়ার পুত্র। শাহ এম এস কিবরিয়া একটা সময় বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। আপনারা জানেন 1996 থেকে 2001 সাল পর্যন্ত শাহ এম এস কিবরিয়া বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 21 বছর পরে। তো তার পুত্র রেজা কিবরিয়া, তিনি ইকোনমিস্ট হিসেবে পরিচিত, অর্থনীতিবিদ। তিনি ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। সেখান থেকে তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন ইকোনমিক্সে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে 2 বার সাক্ষাৎ করেছিলাম, তার গুলশানের বাসায় একান্তে অনেক আলাপ করেছিলাম। তো তার একাডেমিক ব্যাপার আমি আরও ভালো করে জেনেছিলাম। তার মায়ের ব্যাপারে অনেক কথা শুনেছি। আর তার মাকে আমরাও চিনতাম মিডিয়ার মাধ্যমে। তিনি চিত্রশিল্পী ছিলেন, আন্তর্জাতিকভাবে তার অনেক সুনাম ছিল। আসমা কিবরিয়া মরহুমা, তার বাবাকে মেরে ফেলেছে সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতারা। এটা তিনি নিজে সরাসরি মিডিয়াতে কয়েকবার বলেছেন, একান্ত আলাপে তিনি আমার কাছেও বলেছিলেন। তো তারা বিশ্বাস করে না যে কোনো ধরনের জঙ্গিতে তার বাবাকে মেরে ফেলা হয়েছে। তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ মেরে ফেলেছে। তো তার পিতার হত্যারও বিচার পায়নি। এখন তিনি সংসদে বিএনপির এমপি হয়েছেন। রেজা কিবরিয়া সাহেব আওয়ামী লীগ ছেড়েছেন বহু আগে। তিনি কখনো আওয়ামী লীগের সাংগঠনিক নেতা ছিলেন না। বিদেশে চাকরি করতেন, আইএফএমে চাকরি করতেন। তো যেহেতু তার বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি আওয়ামী লীগের যে অপকর্ম সম্পর্কে সচেতন হয়েছেন। তার বাবাকে মেরে ফেলেছে স্বয়ং আওয়ামী লীগেরা, এটা তিনি বুঝতে পেরেছেন, আঁচ করতে পেরেছেন। তার মাও বুঝেছিলেন জীবিত অবস্থায়। এই জন্য কোর্টে বেশি বিচার নিয়ে দৌড়দৌড়িও করে নেয়, যেহেতু নিজের দলের লোকেরা মেরে ফেলেছে। তো আওয়ামী লীগ যে একটি দুষ্টদের দল, এটা বিভিন্ন অপরাধীদের দল, সেটা রেজা কিবরিয়া খুব ভালোভাবেই জানেন। ব্যক্তিগতভাবে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা সম্পর্কে এরকম বলেন যে একদম ফালতু মহিলা, বাজে মহিলা, অশিক্ষিত মহিলা, অসভ্য মহিলা, কোট আনকোট ইত্যাদি ইত্যাদি। তো তার আন্ডারে আপনার পিতা এরকম হাই কোয়ালিফাইড একজন ব্যক্তি, উচ্চ বংশের, তিনি কিভাবে ফিনান্স মিনিস্টার হতে পারলেন? আমি এ ধরনের প্রশ্ন করেছিলাম, কোট আনকোট। তিনি উত্তরে বলেছিলেন যে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, সঠিক প্রশ্ন করেছেন। আমার বাবা শেখ মুজিবকে অতিরিক্ত সম্মান জানাতেন। তো শেখ মুজিব যে একজন বড় ব্যক্তি, তার শেখ হাসিনাকে অ্যাড্রেস করতেন, তার দিকে তাকালে তিনি এটাই ভাবতেন যে শেখ মুজিবের কন্যা। তো এটা বেশি মূল্য দিয়ে ফেলেছেন, বেশি দাম দিয়ে ফেলতেন, যে এটা আমার বাবার একটা ভুল ছিল। তিনি একান্ত আলাপে এটা বলেছিলেন। তো যাই হোক, রেজা কিবরিয়া গণফোরাম করেছিলেন। এর আগে নুরুল হক নুরু নামের একজন যে বিতর্কিত একজন তরুণ আছে, ডাকসুর বিপি ছিল, পরে এখন একটা রাজনৈতিক দল গঠন করলো। এটার সাথে রেজা কিবরিয়াও জড়িত হয়েছিলেন। রেজা কিবরিয়া এরপরে আরেকটি দল গঠন করলেন, সেটা বাদ দিয়ে এখন তিনি বিএনপিতে জয়েন করেছেন। এখন এমপি হয়েছেন হবিগঞ্জ থেকে, তার বাবার আসন থেকে। এখন এই ভদ্রলোক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললেন, যে কথাটা জামাতের কোনো নেতা পর্যন্ত এখন পর্যন্ত বলে নাই, যে এই জেলে আছে
আওয়ামী লীগের মন্ত্রীরা অপরাধীরা এখন পর্যন্ত বিচার হলো না। হয়তো অন্যভাবে বলেছেন, এরকম স্পষ্টভাবে সংক্ষেপে এরকম রেজা কিবরিয়ার মতন বলেননি। এখন এই রেজা কিবরিয়ারা কতদিন এই বিএনপিতে টিকে থাকতে পারে আমার সন্দেহ রয়েছে। অনেকে তো আছেন যে মুখ বুঝে ক্ষমতার কারণে কিছুই বলছেন না, এমপি পদটা নিয়েছেন। এ নিয়ে আরেকটি এপিসোড করব, কন্টেন্ট তৈরি করব, আমি কথা বলবো। যেরকম ইলিয়াস আলীর স্ত্রী রুনা, তিনি এমপি হয়েছেন। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আমার খুব প্রিয় একজন ভাই, তার সাথে আমার কয়েকবার সংসদেও দেখা হয়েছে। কয়েকদিন আগে সংসদে বেড়াতে গিয়েছিলাম, তার বাসায় একান্ত বৈঠকে ছিলাম বছর দুয়েক আগে, লম্বা সময় তার ইন্টারভিউ নিয়েছিলাম। তো এরকম আরও কিছু সংখ্যক আছে যারা, লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন, রুহুল কুদ্দুস দুলু আছেন, আব্দুল সালাম পিন্টু আছেন, এই ধরনের আরও কিছু সংখ্যক আছেন, আলতাফ হোসেন চৌধুরী আছেন। এই ধরনের ব্যক্তিরা আসলে বিএনপিতে কতদিন টিকতে পারে জানি না, কারণ তারা অনেক উচিত কথা বলেন। আসসালামু আলাইকুম।